আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন। গত 24 তারিখে কিন্তু একটা বৈঠক হওয়ার কথা ছিল মালয়েশিয়াতে, মালয়েশিয়া হাই কমিশন দেন বাংলাদেশ হাই কমিশনার। সো এই 24 তারিখে যে বৈঠকটা হওয়ার কথা ছিল, এখানে কিন্তু যারা আটকে আছেন বা আটকা পড়া কর্মীদের জন্যই কিন্তু বৈঠকটা হওয়ার কথা ছিল। তো আসলে এখানে যে বৈঠকটা হওয়ার কথা ছিল, এটা কি গুজব ছিল নাকি কোনো পত্রিকায় আপনারা নিউজ পাইছিলাম, বা নাকি আপনার বাংলাদেশ মন্ত্রণালয় থেকে কোনো ঘোষণা আসছিল, ওইরকম কোনো পাইছিলাম কিনা? আসলে এই বৈঠকটা হওয়ার কথা শুধু এজেন্সিরাই বলছে। 24 তারিখে যে বৈঠক হবে এক্সাক্ট মানে যে ইনফরমেশনটা, সঠিক ইনফরমেশনটা যে বৈঠক হবে কি হবে না, এটাই কিন্তু আমরা জানি না। যারা মনে করেন যে এই বিষয় নিয়ে কথা বলে, তারা কেউই কিন্তু এই নিউজটা দেয় নাই যে 24 তারিখ অথবা 30 তারিখ আপনার বৈঠক হবে। তবে হ্যাঁ, এটা শোনা যাচ্ছে যে 23 তারিখ বৈঠক হবে। 24 তারিখের যে বিষয়টা, এটা কিন্তু একদমই ভুয়া ছিল, একদমই কিন্তু ভুয়া ছিল। 24 তারিখে কোনো বৈঠকও হয় নাই। আমি কিন্তু গত ভিডিওতেও বলছিলাম 24 তারিখে কোনো বৈঠক হবে না। তারপরও দেখা যাক, এখানে যেহেতু এজেন্সিরা বলতেছে বৈঠক হয় কিনা, আমরা কিন্তু এই অপেক্ষাটাই ছিলাম যে আদৌ কি বৈঠক হবে কিনা। তো এখানে দেখেন যে এজেন্সিদের এটা হচ্ছে চাল, তারা আপনাদের ঘুরাবে, আমাদের ঘুরাবে, আজকে না কালকে বৈঠক হবে, আপনারা মালয়েশিয়াতে প্রবেশ করতে পারবেন, ধৈর্য ধরুন। এটাই খালি বলে যে মালয়েশিয়া আবার ওপেন হবে, আবার অন্য সেক্টরে কর্মী নিবে, আপনাদের সেক্টর চেঞ্জ করে পাম অয়েল সেক্টরে আমরা আপনাদের পাঠাবো। এই বিষয়গুলাই কিন্তু খালি বলে, বা ওনারা এটাই নিয়ে ঘুরাচ্ছে। তো এখানে 30 তারিখের যে বৈঠকটা হবে আগামীতে, 30 তারিখে বৈঠকেরও কিন্তু কোনো গ্যারান্টি নাই, এটা 100% ধরে নেন। কারণ 30 তারিখেও কোনো বৈঠক হবে না। এটা শুধু এজেন্সিদের মুখের কথা, এটা কোনো রিপোর্টারের কথা না, না কোনো বাংলাদেশ হাই কমিশনারের কথা, না বাইরার সভাপতির কথা, না মাননীয় প্রধানমন্ত্রীর কথা, না বাংলাদেশের যে হাই কমিশনার আছে তার কথা, কারো কিন্তু কথা না। এখানে মালয়েশিয়ার হাই কমিশন কিন্তু সরাসরি জানাই দিয়েছে তারা আর কোনো লোক নিবে না, বা মালয়েশিয়া খুলবে না। তো এখানে আর কোনো বৈঠকই কিন্তু হবে না। আপনাদের যে ফয়সালা হওয়ার কথা, সে ফয়সালা কিন্তু মালয়েশিয়া সরকার আগেই করে দিছে। ঠিক আছে, 6 মাস আগে কিন্তু ডেট দিয়ে দিছে, ও 31শে মের পরে আর কোনো কর্মী মালয়েশিয়াতে প্রবেশ করবে না। সো এই বিষয় নিয়ে তাদের সময় আর লস করবে না, বা তারা কোনো বিবৃতি দিবে না। আমরা এখন কি করতে পারি? আমরা শুধু একটাই, বাংলাদেশের এজেন্সিগুলোর কথা না শুনে, কারো কথা বিশ্বাস না করে, ঠিক আছে, আমরা যেটা সঠিকটা জানি ওইটা নিয়েই মনে করেন যে আগানো। যে আপনি যে টাকাগুলো দিয়ে রাখছেন, ওই টাকাগুলো সরাসরি উঠে ফেলাবার চিন্তা ভাবনা করেন, আর অপেক্ষা না করে 30 তারিখ 32 তারিখ সামনের মাস, এটাই শুধু এজেন্সিরাই বলে। আমরা এখন পর্যন্ত কোনো নিউজ পাই নাই যে আদৌ পরবর্তীতে কোনো বৈঠক হবে কিনা, বা বৈঠকের ডেট দিবে দূরের কথা, বৈঠক হবে কিনা, আলোচনা হবে কিনা, এই বিষয় নিয়ে কোনো আশ্বস্ত করে নাই কোনো গণমাধ্যম বা বাংলাদেশ হাই কমিশনার বা মানব সম্পদ মন্ত্রী। এ বিষয় নিয়ে কোনো করে নাই তারা। তো আপনি কিভাবে বিশ্বাস করবেন যে আপনার জন্য আবার বৈঠক হবে, আপনার জন্য মালয়েশিয়া আবার খুলবে? সো এই সমস্ত মনে করেন যে বিভ্রান্তিতে না পড়ে আপনার একটা কাজ করতে পারেন। আমরা যত নিউজই করি বা যতই কিছুই করি, আমরা কিন্তু সঠিক নিউজ পাওয়ার আগ পর্যন্ত কিন্তু আপনাদের একজ্যাক্ট যে টাইমটা, এই টাইমটা কিন্তু কখনোই বলতে পারবো না। তো এই ক্ষেত্রে আপনাদের একটাই করণীয় আছে, আপনাদের যত দ্রুত সম্ভব আপনাদের টাকাগুলো উঠিয়ে ফেলুন। কারণ এটা যদি দামা চাপা পড়ে যায়, আবার কোনো কথা, এমনি তো দামা চাপাতে পড়ে গেছে শেষ, তখন কিন্তু আপনি পুরা টাকাগুলাই লস খেতে পারেন। তো এখন এটার এই আলোচনা থাকা কালীন যদি আপনি মনে করেন যে টাকাটা উঠাইতে পারেন তাহলে ভালো, বা কোনো আইনিভাবে যদি আপনি ব্যবস্থা নেন, ওইটাও কিন্তু কার্যকারী হবে। কারণ আপনি যদি আইনিভাবে সাপোর্ট চান, মামলা মোকদ্দমা করেন, তাহলে কিন্তু আপনার বেশ টাকাটাই মানে 3 ভাগের 2 ভাগই কিন্তু ফেরত পেতে পারেন। এটা সম্ভাবনা 100%। আরও যদি সময় যায়, তখন কিন্তু
আপনি যে 50% টাকা পাবেন এটারও কোনো গ্যারান্টি নাই, নিশ্চয়তা নাই। সো এক্ষেত্রে আপনার অবশ্যই করণীয় হচ্ছে যত দ্রুত সম্ভব আপনি টাকাটা উঠিয়ে ফেলুন। এটাই আমার আপনাদের জন্য মানে পরামর্শ থাকবে বা থাকবে, রিকোয়েস্ট থাকবে যে আপনারা মালয়েশিয়ার চিন্তা ভাবনা না করে আপনাদের টাকাগুলো উঠিয়ে ফেলেন। 24 তারিখ বলেন, 30 তারিখ বলেন, আর কোনো বৈঠকই মালয়েশিয়াতে হবে না কলিং ইস্যুতে। কলিং ইস্যু আপনি মনে করেন টোটালি অফ। যদিও এজেন্সিরা বলে 30 তারিখ 24 তারিখ বৈঠক হবে, এটি শুধু ফাউ কথা ভাই, আপনার সময়গুলো নষ্ট।